আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, বাবা মার দোয়ায়। যাই হোক, আজকে বনশ্রী আসছি একটা জমি দেখার জন্য। জমিওয়ালা ভাই অনেকদিন যাবত বলতেছে, আমি হয়তো সময়ের অভাবে আসতে পারি না। তা আজকে অফিস শেষ করে রাতের বেলায় আসলাম দেখার জন্য। কি বলবো ভাই, এই দুনিয়াটা হইলো নরমের জম সব শক্তের ভক্ত আর কি, একটা কথায় আছে না, নরমের জম শক্তের ভক্ত। এর অরিজিনাল বাবার প্রত্যেক সম্পত্তি 3 কাঠা জমি, তার খাজনা খারিজ, জমির দলিল, সিটি জরিপ, সম্পূর্ণ কাগজপত্র আপলোড আছে। সাধারণত এক ভাঙারিওয়ালা ভাঙারি ব্যবসা করে, সে জমিতে টিন দিয়ে ঘর উঠাইয়া, হ্যাঁ, জোর জোর জবরদস্তি করে দখল করে আছে। কোথায় আমরা বাস করি ভাই? একজনের জমি আরেকজনের দখল করতে পারে, এটা ক্ষমতা? কি বলবো ভাই, যে বললাম না একটা কথা, নরমের জম শক্তের হলো ভক্ত। তো যাই হোক, দেখি কি করা যায়। আমার এক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, যে জমিটা দেখাবে, অথবা যে মেইন মালিক সেও আসতেছে, অপেক্ষা করতেছি। আমি আসলে জমিটা নিব হলো কাগজ কিনে, যেহেতু কাগজ আমি চেক করছি, আমার সার্ভিয়ার দিয়ে আমি দেখছি। হ্যাঁ, আমি জমিটা নিব হলো কাগজ কিনবো, তারপর দেখি সেই ভাঙারিওয়ালা জোর করে কতক্ষণ থাকতে পারে, তাই না? হয়তো জমিওয়ালা চলে আসছে, জমিওয়ালার ভাই সবাই চলে আসছে, আমাকে এখন জমিটা দেখাবে, আপনারাও দেখেন। আমি জমিওয়ালারে বলছি, ভাই আমি সমস্যা নেই, যেহেতু কাগজপাতি ওকে আছে, চেক টেক দিছি, দেখছি, ইনশাল্লাহ আপনার জমি আমি নিয়ে যাব, শুধু কাগজ কিনে নিয়ে যাব। তারপর দেখি কাগজ কেনার পরে তখন তো আমি নিজেই মালিক, তাই না? আর দেশে আইন আছে, প্রশাসন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আইনের প্রতি আস্থা থাকতে হবে, আইন সবার জন্য সমান। এই তো জমিটা দেখেন, এই যে এই জমিটা ভাঙারিওয়ালা টিনের ঘর উঠাইয়া জোর জবরদস্তি করে দখল করে আছে। কিন্তু আমি ভাঙারিওয়ালাকে ডাকছিলাম, ও আমার সামনে আসে নাই, হয়তো তার কাগজে জোর নাই, অথবা তার হয়তো এই জমিওয়ালার সাথে, গরিব মানুষ, তার সাথে জোর জবরদস্তি করে আছে। এখানে ডাইনে বামে সব জায়গায় বড় বড় বিল্ডিং, এই দেখেন ভাঙারিওয়ালা টিনের ঘর উঠে ভাঙারি ব্যবসা করতেছে জোর জবরদস্তি করে। আর যার জমিটা সে হলো গরিব মানুষ। হ্যাঁ, যাই হোক, আমি নিয়ে যাব জমি ইনশাল্লাহ। তারপর দেখি ভাঙারিওয়ালার কতটুকু ক্ষমতা। তারা আমি ডাকছি, সে আমার সামনে আসে নাই, সে আমার ফোন রিসিভ করে না। তো দেখি কথাবার্তা বলে এখন মালিক পক্ষের সাথে কিভাবে কি করা যায়। আপনারাও কমেন্ট করে জানাবেন আসলে জমিটা কি নেওয়া যায় কি না, বনশ্রীতে। হ্যাঁ, এখন মালিক পক্ষ নিয়ে খাওয়া দাওয়া করতেছি, অনেক ক্ষুধা লাগছে, অফিস থেকে বের হয়ে কিছু খাই নেই। খাওয়া দাওয়ার পরে কথাবার্তা বলে দেখবো কি করা যায়। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।